ওয়েলকাম সিক্স সেমিস্টার WBSC সিসি 13 সিসি 14 এর সাজেশন দিয়ে দেওয়ার পর আজকে তোমাদের জন্য নিয়ে এলাম DSC 4 আর DSC 5 এর সাজেশন। পরীক্ষা এসে গেছে, বর্ণময় সাজেশন আসবে না এমনটা হয়। আর আমার এটা দেখে খুব ভালো লাগছে, আমার ছেলেমেয়েরা তো আমাকে পাগল করে দেয়, ছেড়েই দাও। আমার ইউটিউবে যে সমস্ত ছেলেমেয়েরা সদ্য আমার সাথে যুক্ত হয়েছে তারাও কিন্তু বর্ণময় সাজেশন পাওয়ার আশায় অনেকটা ওয়েট করে থাকে, যেটা আমার সত্যি খুব ভালো লাগে। আমার করা সাজেশন যদি তোদের আগামীর পথ দেখাতে পারে, এর চেয়ে ভালো কথা আর কী বা হতে পারে। শুধু একটা কথা আগেই শুরু করার আগে বলবো, যেটুকু সাজেশন করব তার উপরে আর কাটাছেঁড়া না করাই ভালো, কেননা আমি যতটা পারি কাটাছেঁড়া করে তবেই ব্যাপারটাকে একটা জায়গায় দাঁড় করিয়ে পরীক্ষার একদম এন্ড লাইনের আগে আগে সাজেশনটা দিই। সুতরাং সাজেশন ফলো করো, পরীক্ষার দিন তোমার হোক, পরীক্ষার খাতা পেন পরীক্ষার হল তোমার হোক, সাজেশন তো তোমাদের হবেই আজকের পর। তো চলো শুরু করা যাক আজকের সাজেশন। DSC 4 এর ইউনিট 1 যদি আমি ধরি, সেখান থেকে মেন ইম্পর্টেন্ট হিসেবে আমি রেকমেন্ড করব ইয়োগ আসতে, কীভাবে রবীন্দ্রনাথে পৌঁছানো গেল, রক্তকরবী প্রসঙ্গে, আর রক্তকরবীতে সঙ্গীতের প্রয়োগ দুটো কিন্তু আলাদা, দুটোই পড়বে। বাংলা থিয়েটার, বাংলা মঞ্চ ও অভিনয়ের বিবর্তন রেখা, মঞ্চসজ্জার ভূমিকা। পরপর পরপর ঠিক যেভাবে বলে গেছি ঠিক সেই ওয়াইজ ফলো করে ব্যাপারটাকে রেডি করবে। ইউনিট 2তে যদি আসি, ইউনিট 2তে চন্দ্রগুপ্ত নায়ক বিচার হাইলি রেকমেন্ড করব। সঙ্গীত প্রয়োগ, কি জাতীয় নাটক চন্দ্রগুপ্ত, কি জাতীয় নাটক। ধরো চন্দ্রগুপ্ত তোমার মনে হলো ঐতিহাসিক নাটক, লেখারও একটা ফরম্যাট আছে। ঐতিহাসিক নাটক কাকে বলে, বৈশিষ্ট্য, তারপর সেই বৈশিষ্ট্যটা চন্দ্রগুপ্ত নাটকে কতখানি অ্যাপ্লাই করা হয়েছে, সেটা কতখানি অ্যাপ্লিকেবল ঐতিহাসিক নাটক হিসেবে সেটাকে দেখানো, এবং লাস্টে কনক্লুশনে গিয়ে তুমি তোমার মতামতটা আলোচনা করবে যে ঐতিহাসিক নাটকের বৈশিষ্ট্যের সাথে চন্দ্রগুপ্ত নাটকটা যে তুমি পড়েছো বা তুমি লিখেছো তার বৈশিষ্ট্যের মিলটা দেখাবে। দেখিয়ে সার্থক ঐতিহাসিক নাটক মিলে গেলে তো আর সার্থক না হওয়ার কোনো ব্যাপারই থাকে না। তারপরে দেখো তোমরা চাণক্য চরিত্র, সেলুকাস চরিত্র, হাইলি রেকমেন্ড করলাম এই চরিত্র তিনটে, নায়ক চরিত্র, চাণক্য চরিত্র, সেলুকাস চরিত্র। সংলাপ, সঙ্গীত, সংলাপ আর ভাষারীতিটা একসাথেই করে নিও। সঙ্গীত, গঠন কৌশল আর নাট্যরীতি, এই কটা ভালো করে দেখো। এবার চলে আসি ইউনিট 3। ইউনিট 3 থেকে ভালোভাবে দেখবে কি জাতীয় নাটক, শান্তি রায় চরিত্র, নায়ক চরিত্র হিসেবে অশোক চরিত্র, দেবযানী কুমুদ বৃত্ত, নামকরণ, দেবব্রত ঘোষ, হিতেন দাশগুপ্ত চরিত্র, হাস্যরস আর গঠন কৌশল, এই কটাকে নাটকের মধ্যে খুব ভালো করে একটু দেখে রেখো। এবার চলে আসি DSC 4 ইউনিট 4। DSC 4 ইউনিট 4 থেকে তোমাদেরকে আমি ফার্স্ট অফ অল কয়েকটা চরিত্র রেকমেন্ড করবো। যেমন ধরো ফুল্লরা চরিত্র, কালকেতু চরিত্র, ভারুদত্ত চরিত্র, চণ্ডী চরিত্র, সুখদা চরিত্র। এই চরিত্র কটাকে একটু ভালোভাবে তৈরি করে ফেলো। যে কটা চরিত্র বললাম আবার রিপিট করে দিচ্ছি, ফুল্লরা, কালকেতু, চণ্ডী, ভারুদত্ত, সুখদা, এই 5টা চরিত্র। পাশাপাশি রেডি রেখো হাস্যরস আর নামকরণ। এই কটা মোটামুটি রেডি করতে পারলে তোমাদের কিন্তু ব্রড ওভারকাম হয়ে যাবে। আমি তোমাদেরকে ওভার কনফিডেন্টের সাথে বলে দিতে পারি, ফুল্লকেতুর পালা মানে DSC 4 ইউনিট 4 এর নাটকটা তো খুব সংক্ষিপ্ত নাটক এবং পড়তে খুব ভালো লাগে বইটা। তো তোমরা যদি ওটা টেক্সট পড়তে পারো, ওইটা থেকে কিন্তু লাইন তুলে প্রশ্ন হবে 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 হবেই। এই ইউনিটটা থেকে লাইন তুলে প্রশ্ন হবেই, এবং নাটকটা খুব ছোট, তোমরা কিন্তু চট করে পড়ে ফেলতে পারবে। কমন কিন্তু 100% থাকবে এখান থেকে। এই একটা ইউনিট তোমাদের আমি বলে দিলাম। কিংবা ধরে নাও চন্দ্রগুপ্ত নাটকটা যদি পড়ে ফেলতে পারো, লাইন তুলে কোশ্চেন হবে। এই পেপারটা থেকে লাইন তুলে শর্ট কোশ্চেন কিন্তু হবেই। টেক্সট যদি ওভারকাম না করতে পারো, শর্টের আশা কিন্তু করো না। এবার চলে আসি DSC 5 এ। DSC 5 এর ইউনিট 1 থেকে তোমাদের সাজেশন করার আগে আমি বলে দিই, এই পেপারটা তোমাদের হচ্ছে কথা সাহিত্য দেশভাগ দাঙ্গার পেপার। তোমাদের এই পেপারের ইউনিট 1 থেকে ইদার প্রশ্ন আসবে, ধরো 50-এর মন্বন্তরের পটভূমিতে বাংলার উপন্যাসে কি প্রভাব ফেলেছিল, বা 46-এর দাঙ্গা রাজনৈতিক পটভূমিতে ছোট গল্প কিভাবে প্রভাবিত হয়েছে, কিংবা ধরো 46-এর রাজনীতিতে বাংলা উপন্যাস কিভাবে প্রভাবিত হয়েছিল, বা ছোট গল্প কিভাবে প্রবাহিত হয়েছিল, বা দেশভাগের করুণ কাহিনীর পটভূমিতে বাংলা উপন্যাস ছোট গল্প। এই ইউনিটটা তোমাদেরকে তোমাদের মতো করে বোঝানোর জন্য আমি একটু বলে দিই, তোমাদের টেক্সটে 2টো উপন্যাস আছে আর অনেকগুলো ছোট গল্প আছে, যেগুলোর মেন পটভূমি হচ্ছে কিন্তু দেশভাগ আর দাঙ্গা। তোমরা
ডিএসসি 5-এর ইউনিট 1-এর জন্য ছোট গল্প যে কোনো দুটোকে ভালোভাবে তৈরি করে রাখো, যার পটভূমি হচ্ছে দেশভাগ বা দাঙ্গা। হয় ছোট গল্প দিয়ে রেডি করে রেখে দাও চোখ বন্ধ করে, ওখান থেকে এই প্রশ্ন তুলে আসবেই যে 50-এর মন্বন্তর, 46-এর দাঙ্গা আর দেশভাগের করুণ কাহিনী, ইদার উপন্যাস আর ছোট গল্প। হয় দুটো ছোট গল্প পটভূমিকে রেডি রেখে নোটটা রেডি করে ফেলো, আদারওয়াইজ যে দুটো উপন্যাস পড়েছো দুটো উপন্যাসকে ভালোভাবে পড়ে রেডি করে রেখে দাও। এই ইউনিট 1 তোমাদের হাতে, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। এই ওরিয়েন্টেড প্রশ্ন ছাড়া আর প্রশ্ন আসতে পারে না এখান থেকে। ইউনিট 2-তে চলো। ইউনিট 2-তে আছে হচ্ছে তোমাদের অশনি সংকেত, সেখান থেকে নামকরণ করবে, গঙ্গাচরণ চরিত্র, দুর্গা বারুজ্যে চরিত্র, মতিমুচিনী চরিত্র, কাপালি বউ চরিত্রগুলো পড়বে। এছাড়া পল্লীকেন্দ্রিক উপন্যাস হিসেবে কতখানি সার্থক, উপন্যাসে আঞ্চলিকতার প্রভাব আছে কিনা, তৎকালীন সমাজচিত্র, তারপরে গঠন রীতি, 50-এর মন্বন্তরের ভয়াবহতা, এই বিষয়গুলোকে একটু ভালোভাবে দেখে রেখো। গড়ে পড়তে ওই একই প্রশ্নের জাস্ট দৃষ্টিভঙ্গিটা আলাদা, মন্বন্তরকে কেন্দ্র করেই সমস্ত কিছু আবর্তিত হচ্ছে। উপন্যাসটা যারা পড়ে ফেলেছো তারা জানো ভালো মতো, তো সেই পটভূমিকাটাকে ধরেই তোমরা কিন্তু অবশ্যই এগোবে। এবার চলে আসি ইউনিট 3, সেখানে আছে আগুন পাখি, যেখান থেকে কথক চরিত্র, যার জবানিতে আমরা উপন্যাসটা জানছি, সেই কথক চরিত্র, আঞ্চলিক উপভাষা প্রয়োগে কতখানি দক্ষতা দেখিয়েছেন নাট্যকার, ঔপন্যাসিক কতখানি দক্ষতা দেখিয়েছেন আঞ্চলিক উপভাষা প্রয়োগে, কথকের জীবনে দাদির প্রভাব, বাপুজি চরিত্র আর উপন্যাসের নামকরণ ভালোভাবে দেখো। ইউনিট 4-এ চলে আসি, ছোট গল্পের জায়গা, আমার ভীষণ পছন্দের জায়গা। প্রত্যেকটা ছোট গল্প একটু পড়ে ফেলো, টেক্সট রিড করলে প্রত্যেকটা ছোট গল্পের বিষয়বস্তু বুঝতে পারলে তোমাদের খুব সুবিধে হবে প্রশ্ন অ্যাটেন্ড করতে। আমি তোমাদের কয়েকটা হাইলি রেকমেন্ড করবো, যেগুলোকে তোমরা সবার আগে তৈরি করে ফেলো এখনও যদি তৈরি করে না থাকো। তার মধ্যে যেমন ধরো এপার গঙ্গা ওপার গঙ্গা, ড্রেসিং টেবিল, আদাব, জটায়ু, পালঙ্ক, করুণ কন্যা, রাজা আসে রাজা যায়, ভীষণ ভালো লেগেছে এটা আমার ব্যক্তিগতভাবে। আর অবশ্যই যেটা তোমরা আগেও পড়ে এসছো, এখনও একবার দেখে যেও, কে বাঁচায় কে বাঁচে। আর এই ইউনিট থেকে শর্ট কোশ্চেনের জন্য, মানে ইউনিট 4 থেকে শর্ট কোশ্চেনের জন্য দুটো রেকমেন্ডেশন আমি দিয়ে যাব, একটা গণনায়ক, একটা হার, এই দুটো শর্ট কোশ্চেনের জন্য দেখবে। তো প্রত্যেকবার সাজেশনের শেষে যে কথাগুলো বলি, পড়াশোনায় থাকো, পড়াশোনায় মেতে থাকো, একটু বুদ্ধি খাটিয়ে পড়ো। পড়াশোনা খুব একটা জটিল কোনো বিষয় না, তুমি যদি ব্রেন খাটাতে পারো পড়াশোনা তোমার জন্য, পরীক্ষা তোমার, সফলতা আসুক জীবনে, বর্ণময় 36 তোমাদের সফলতা। ভালো থেকো সকলে, দেখা হচ্ছে পরের ভিডিও।